আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বেড়েছে ঘন কুয়াশার দাপট, বইছে উত্তরের হাওয়া, রাতের মধ্যেই আসতে চলেছে শৈত্যপ্রবাহ। আজ থেকে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে ঘন কুয়াশার, সেই সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস। আবার কোথাও কোথাও দুপুরের আগ পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এর জন্য প্রকৃতিতে শীতের আবির্ভাবে মেতে উঠেছে। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এমনকি এই পরিস্থিতি আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, গতকাল রাত থেকেই সক্রিয় হয়েছে শক্তিশালী কুয়াশার বেল্ট। এর প্রভাবে এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগ সহ খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না। এছাড়া আজ থেকে এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শুরুতে কুয়াশা বেল্টের প্রভাব রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে বেশি থাকলেও পরবর্তীতে ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগ সহ দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে প্রভাব বিস্তার করতে পারে। তাই দেশের সকল যানবাহন চালকদের অনুরোধ করছি, গতি নিয়ন্ত্রণ করে সাবধানে ও নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 31.5 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 35 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 16 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সামান্য কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের খবর। তো এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।